নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে ইতিমধ্যে কৃষকদের স্ট্যাটাসে কিন্তু ফাইনাল আপডেট চলে এসেছে। এই যে দেখুন, একজন কৃষকের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকা আসার আগে যে আপডেটগুলো এসেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেস কিন্তু ইয়েস হয়ে গেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 13 ইনস্টলমেন্ট এই লেখাটি চলে এসেছে। আরএফটি কথার অর্থ হলো রিকোয়েস্ট ফান্ড ট্রান্সফার, যেটাতে স্টেট কিন্তু অর্থাৎ রাজ্য থেকে কিন্তু সই করা হয়েছে। এটা পশ্চিমবঙ্গে বলে 13তম কিস্তি দেখাচ্ছে, কিন্তু সারা ভারতে এটাই হলো 20তম কিস্তি। তো এটাই কিন্তু ফাইনাল আপডেট। এবার শুধু ব্যাংকে টাকা আসার অপেক্ষা। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেদিন অনুষ্ঠানের মাধ্যমে রিমোটের বোতাম টিপে কৃষকদের অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করবেন, সেই দিনই কিন্তু প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে 20তম কিস্তি 2000 টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, এই টাকা জুলাইয়ের 18 তারিখে আসার সম্ভাবনা কতখানি তা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি চ্যানেলটিতে নতুন হন, তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি মেন টপিকে। তো আপনারা জানেন, বর্তমানে দেশের কৃষকরা 20তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ এই অর্থ তাদের কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত চাহিদা যেমন বীজ, সার ও অন্যান্য খরচ মেটাতে সাহায্য করবে। সরকার শীঘ্রই পরবর্তী কিস্তির টাকা প্রদান করতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করার একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা সরাসরি 3টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। বর্তমানে দেশের কৃষকরা 20তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত 19টি কিস্তি কৃষকদের দেওয়া হয়েছে। আপনারা জানেন, 19তম কিস্তির টাকা কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এসেছিল। তো এখন সকলের মনে প্রশ্ন, এই 20তম কিস্তির টাকা 18 জুলাইতে আসবে কিনা, বা 18 জুলাইতে আসবে কেন বলা হচ্ছে, তো সে সম্পর্কে আপনারা জেনে নিন। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা গেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনে অর্থাৎ 18 জুলাইতে বিহারের মতিহারিতে একটি জনসভায় ভাষণ দেবেন। এমন পরিস্থিতিতে এই উপলক্ষে 20তম কিস্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে সরকার কর্তৃক কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি বা কোনো অফিসিয়ালি আপডেট এখনো পর্যন্ত আসেনি। তবে যদি এর মধ্যে কোনো আপডেট আসে, তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।